হাল্ক তার ভাঙা কুঁড়ে ঘরে দাদির পা ছুঁয়ে বিদায় নিচ্ছে। তার হাতে একটি সাধারণ লাঠি আর কোমরে একটি পুরনো ছুরি। দাদি বলছে, ভাইরে, জঙ্গলটা বড় ভয়ঙ্কর, সবাই ওখান থেকে ফিরে আসে না, তোর সততাই যেন তোর ঢাল হয়। হাল্ক বলছে, আশীর্বাদ করো দাদি, মানুষের উপকার করতে যাচ্ছি, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমার সাথে থাকবেন। দাদির দোয়া আর মনে অসীম সাহস নিয়ে হাল্ক রওনা হল সেই পূর্ব দিকের নিষিদ্ধ জঙ্গলের দিকে, যেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফেরেনি। জঙ্গলটি অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন। বড় বড় গাছের ডালগুলো যেন জ্যান্ত মানুষের হাত। অদ্ভুত সব আওয়াজ শোনা যাচ্ছে। জঙ্গলে পা রাখতেই চারপাশ বদলে গেল। দিনের বেলাতেও সেখানে ঘুটঘুটে অন্ধকার। হাল্ক বুঝতে পারল এখানে সাধারণ শক্তির চেয়ে মনের জোর বেশি প্রয়োজন। হঠাৎ বনের ভেতর থেকে মায়াবী কণ্ঠস্বর শোনা যাচ্ছে, যা হাল্ককে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু হাল্ক তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। হঠাৎ কিছু ছায়ামূর্তি, ছোট ছোট শয়তান, গবলিন টাইপ, হাল্ককে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা হাল্ককে ভয় দেখানোর চেষ্টা করে এবং তাকে ফিরে যেতে বলে। শয়তান বলছে, মানব সন্তান, ফিরে যা, তোর আগে অনেক বীর এখানে প্রাণ হারিয়েছে, তুই তো সামান্য এক কৃষক। হাল্ক বলছে, আমি বীর হতে আসিনি, আমি এসেছি একজনের প্রাণ বাঁচাতে। সততা যার সাথে আছে তাকে ভয় দেখানোর সাধ্য কারও নেই। হাল্ক তার লাঠি আর বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই শয়তানদের সাথে লড়াই করে। সে পিছু হটে না, বরং সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যায়। তার তেজে শয়তানগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যায়। জঙ্গলের শেষ প্রান্তে এসে এক বিশালকায় রাক্ষস হাল্কের পথ আগলে দাঁড়ায়। রাক্ষসটি দেখতে পাহাড়ের মতো বড় এবং তার হাতে একটি বিশাল গদা। হা হা হা, আজ অনেক দিন পর জ্যান্ত মানুষের মাংস খাব। এই জঙ্গল পার হওয়া তোর পক্ষে অসম্ভব। শুরু হয় এক অসম লড়াই। রাক্ষসটি বারবার আক্রমণ করছে আর হাল্ক তার ক্ষিপ্রতায় নিজেকে রক্ষা করছে। এক পর্যায়ে হাল্ক খেয়াল করে রাক্ষসটির পায়ের কাছে একটি দুর্বল জায়গা। সে তার সাহস সঞ্চয় করে এক লাফে রাক্ষসটির উপর চড়ে বসে এবং বুদ্ধি খাটিয়ে তাকে পরাজিত করে। প্রচণ্ড লড়াইয়ের পর হাল্ক সেই দানবীয় রাক্ষসকে ধরাশায়ী করল। ক্লান্ত হাল্ক যখন জঙ্গলের শেষ সীমানায় পৌঁছল, তখন তার সামনে খুলে গেল নীল পানির এক বিশাল সাগর। জঙ্গলের অন্ধকার শেষ হয়ে দিগন্ত বিস্তৃত নীল সাগর দেখা যাচ্ছে। দূরে সাগরের মাঝে একটি আলোর আভা দেখা যাচ্ছে, যেখানে রয়েছে সেই মায়াবী পদ্ম।